হাই বন্ধুরা, ঝুমা বেঙ্গলি কিচেন থেকে ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের কাছে শেয়ার করতে চলেছি চিংড়ি মাছের মালাইকারি। চিংড়ি মাছগুলো বেশ ভালোই বড় বড় আছে। মাথা ও লেজা বাদ দিয়ে মাছগুলো আমি কেটে ধুয়ে রেডি করে নিয়েছি। এখন লবণ ও হলুদ মাখিয়ে রেডি করে নেব। আমার সকল বন্ধুদের বলি, যদি রেসিপি ভালো লাগে তাহলে দয়া করে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। এবার গ্যাসের ফ্লেম অন করে কড়াই বসিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। কড়াইতে প্রয়োজন মতো সাদা তেল দিয়ে চিংড়ি মাছগুলো ভেজে নেব। বেশিক্ষণ ভাজবো না, ব্যাস 2 থেকে 3 মিনিট চিংড়ি মাছগুলো ভেজে নিয়ে এবার আমি তেল থেকে তুলে নেব। তবে যে সকল বন্ধুরা চিংড়ি মাছ খেতে পছন্দ করো না, তাদেরকে বলি এইভাবে আমার মতো একদিন রান্না করে দেখো, খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে। চিংড়ি মাছটা ভাজা হতে হতে আর একদিকে মশলাটা আমি রেডি করে নেব। নারকেল ও পোস্ত বাটা আমি একটা মিক্সির জারে দিয়ে মশলাটা রেডি করে নেব। আর এদিকে ওই কড়াইয়ের তেলের মধ্যেই দিলাম কোচানো পেঁয়াজ। মাছগুলো তো সব ভেজে নিয়েছি। এখন ওই তেলের মধ্যে পেঁয়াজগুলো দিয়ে আরও 2 থেকে 3 মিনিট নেড়ে চেড়ে বেশ লাল লাল করে পেঁয়াজগুলো ভেজে নেব। দেখো, পেঁয়াজগুলো প্রায় লাল লাল ভাজা হয়ে এসছে। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়ে এখন আমি অ্যাড করে দিলাম লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো ও আদা রসুন বাটা। এরপর মশলাটা নেড়ে চেড়ে বেশ ভালোভাবে কষিয়ে নেব। আর একদিকে দেখো, নারকেল ও পোস্ত বাটা আমার রেডি। চিংড়ি মাছের মালাইকারি বলে কথা, তবে নারকেল পোস্ত তো অবশ্যই পড়বে। নারকেল পোস্ত ছাড়াও কিন্তু হয়, তবে নারকেল পোস্তটা দিলে চিংড়ি মাছের মালাইকারি রেসিপি কিন্তু খেতে খুবই অসাধারণ লাগে। দেখো, মশলাটা বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর এই সময় কিন্তু এই নারকেল আর পোস্ত বাটাটা অ্যাড করে দিলাম মশলার মধ্যে। আরও ভালো করে মশলাটা এবার কষিয়ে নেব। রেসিপি ভালো লাগলে বন্ধুরা দয়া করে একটি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থেকো তাহলে বলবো একটি সাবস্ক্রাইব করে আমার এই নতুন চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মশলা দেখো বেশ ভালোভাবেই কষিয়ে নিয়েছি। আর এখন আমি একটু টক দই অ্যাড করে দেব। বেশি দিলাম না, অল্প 1 চামচ মতো টক দই অ্যাড করলাম। এবার গ্যাসের ফ্লেম একেবারে লোতে করে আরও বেশ ভালোভাবে নেড়ে চেড়ে রান্নাটা করে নেব। সঙ্গে 1/2 চামচ মতো চিনিও অ্যাড করে দিলাম। যেহেতু টক দই দিয়েছি, স্বাদের ব্যালেন্সের জন্য দিলাম সামান্য একটু চিনি। চিনিটা দিয়ে আবারও ঠিক নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিলাম। আর এখন দিলাম একটু মিক্সির বাটিটা ধুয়ে জলটা দিয়ে আবারও একটু বেশ ভালোভাবে নেড়ে ছেড়ে নেব। ঝোলটা তোমরা তোমাদের প্রয়োজন মতো দিও। আমি এখানে বেশি ঝোল বানাবো না, তাই জন্য জলটা কমই দিয়েছি। 2 গোটা পাকা লঙ্কাও আমি অ্যাড করে দিলাম। ঝালটা তোমরা তোমাদের প্রয়োজন মতো দিও, ঠিক যেমনটা ঝাল খাবে তেমনটাই দিও। আমি এখানে এখন চিংড়ি মাছগুলো অ্যাড করে দিয়ে আবারও ঠিক নেড়ে চেড়ে রান্নাটা করে নেব। দেখো, ঝোল বেশ ভালোভাবে ফুটে গেছে। আর এই সময় একটু গরম মশলা অ্যাড করে দিলাম। গরম মশলাটা অ্যাড করে দিয়ে হালকা করে আর একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো এটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর রেসিপি খুব ভালো লেগে থাকলে অবশ্যই এইভাবে একদিন বানিয়ে খেও। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সকলে সুস্থ থেকো, ভালো থেকো, সকলকে ভালো রেখো। আর এতক্ষণ সময় তোমরা আমার পাশে থেকে পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। বাই সকল।